মাত্র এক বাটি বেসন দিয়ে বন্ধুরা আমি কত সুন্দর ঝুরি ভাজা বাড়িতেই বানিয়ে নিয়েছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুবই সহজে ঝুরি ভাজা বানিয়ে দেখাবো। এর জন্য এখানে আমি একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি। আর এই যে প্লাস্টিকের বোতলের মুখটা, এটা কিন্তু আমি একটু ছিদ্র করে নেব। তার জন্য আমি একটা মোমবাতি নিয়ে নিয়েছি আর এই যে সেফটি পিন নিয়েছি, এটা গরম করে আমি এখানে ছোট ছোট করে ছিদ্র করে নিচ্ছি। ঠিক এইরকম ছিদ্র হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখন আমি একটা গামলার মধ্যে এক বাটি বেসন নিয়েছি, তারপর নিয়েছি পরিমাণ মতো নুন, তারপর নিয়েছি 1 চামচ হলুদ, তারপর আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি। বন্ধুরা আপনারা চাইলে চালের গুঁড়োটা নাও ব্যবহার করতে পারেন, কিন্তু চালের গুঁড়ো দিলে ঝুরি ভাজাটা কিন্তু অনেকটা মুচমুচে হবে, এই জন্য আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করেছি। এখন আমি রুম টেম্পারেচারে থাকা পানি এর মধ্যে আমি অ্যাড করেছি অল্প অল্প করে। তো বন্ধুরা ব্যাটারটা কিন্তু একদম স্মুথ হবে, এই জন্য আমি পানিটা কিন্তু অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা মেখে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে হাত দিয়েও ব্যাটারটা মেখে নিতে পারেন। আমি এখানে হুইস্কের সাহায্যে ব্যাটারটা মেখে নিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটা মেখে নিতে হবে, কোনো দলা ভাব যেন ব্যাটারের মধ্যে না থাকে। ঠিক ব্যাটারটা এরকম হাতা দিয়ে তুললে ঠিক এইভাবে যেন ব্যাটারটা নিচে পড়তে থাকে। তো দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা একদম পুরো রেডি হয়ে গিয়েছে। এখন আমি ওই যে প্লাস্টিকের বোতলটা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে একটা ফানেল দিচ্ছি। এবার হাতার সাহায্যে এই ব্যাটারটা কিন্তু আমি বোতলটার মধ্যে ভরে নিচ্ছি। ঠিক এইভাবে আমি সমস্ত ব্যাটারটা আমি বোতলটার মধ্যে ভরে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার বোতলের মধ্যে ব্যাটারটা ভরা হয়ে গিয়েছে। এখন আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা কিন্তু আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের আঁচ একদম মিডিয়ামে দিয়ে আমি এই ঝুরি ভাজাগুলো ভেজে নিচ্ছি। ঠিক এইভাবে ভেজে নিতে হবে বন্ধুরা। একটার উপর আরেকটা দিয়ে দিলে হবে না, তাহলে কিন্তু জড়িয়ে যাবে, এই জন্য পুরো গোল গোল করে রাউন্ড শেপে দিয়ে দিতে হবে। তারপর আমি একটা ছিদ্রযুক্ত চুপড়ির মধ্যে তুলে নিচ্ছি, তেলটা যাতে ঝরে যায় এই জন্য আমি এই চুপড়িটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু টিস্যু পেপারের মধ্যেও নিয়ে নিতে পারেন, তাহলে তেলটা তাড়াতাড়ি টেনে নেবে। বন্ধুরা দেখুন, এভাবে আমি সমস্ত ঝুরি ভাজাগুলো কিন্তু ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ, একদম খুবই সিম্পল। আপনারা চাইলে বাড়িতে কিন্তু খুব সুন্দর অল্প সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর চায়ের সঙ্গে হলে তো কোনো কথাই নেই, সন্ধ্যাবেলা কিন্তু মুখরোচক হিসেবে খুবই ভালো লাগবে। এই যে আমার কথায় কথায় সমস্ত ঝুরি ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। তো এখানে বাদামগুলোকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এই সব বাদামগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা এই বাদামের মধ্যে কিন্তু কোনো রকমের নুন আমি অ্যাড করিনি। তো দেখতেই পাচ্ছেন আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে ঝুরি ভাজার মধ্যে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ঝুরি ভাজার সঙ্গে অ্যাড করেছি। বন্ধুরা দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এর মধ্যে এখন কিছু মেশানোর দরকার নেই, কিন্তু যখন আপনারা এটা পরিবেশন করবেন তখন এর মধ্যে হালকা বিট নুন দিলে খেতে ভালো লাগবে, কিন্তু এখন দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু ঝুরি ভাজাটা নরম হয়ে যাবে। তো এইভাবে এখন আমি এগুলোকে কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। এগুলো কিন্তু অনেক দিন রেখে খাওয়া যাবে। বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।